অঙ্কন প্রশ্ন অনেকগুলো, যেমন সাংবিধানিকভাবে এখানে কোনো সমস্যা রয়েছে কিনা, যেটা বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে, আমি সেই পার্টটায় আসছি। তবে তার আগে আমি বলে দিই, আরেকটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, সেই প্রশ্নটা আগে চাই। এই যে ইউসিসি করা হচ্ছে, এর আগে 4টে রাজ্যে হয়েছে, ঠিক? আমাদের রাজ্যে করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে গোটা দেশের জন্য যখন একটাই আইন করার চেষ্টা করা হচ্ছে, তখন রাজ্যভিত্তিক আলাদা আলাদাভাবে এই পদক্ষেপটা কেন নেওয়া হচ্ছে? মানে এটার কারণটা কি? এখানে কি কোনো বিশেষ পার্থক্য থাকছে? দেখুন, রাজ্যভিত্তিক কি প্রয়োজনীয়তা বা কি অগ্রাধিকার আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে ডেমোগ্রাফি রয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমানে যে সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, সেখানে আমার মনে হয় যে ইউসিসি বা এক আইন, যেটা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যে আইনটা সকলের জন্য সমানাধিকার এনে দেবে, সকলের জন্য যে আইন লিঙ্গ বৈষম্যকে দূর করবে, উত্তরাধিকারের প্রশ্নে হোক, সমানাধিকারের প্রশ্নে হোক, এটাকে অন্তত পশ্চিমবঙ্গের আজকের মানচিত্রে দাঁড়িয়ে, যেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লাভ জিহাদ থেকে শুরু করে ল্যান্ড জিহাদ, মুতা নিকার মতো বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, এবং যে ঘটনাগুলিতে অধিকাংশ জায়গায় আক্রান্ত হচ্ছেন মহিলারা, নারী সমাজ, তারা বঞ্চিত হচ্ছেন, তারা শোষিত হচ্ছেন, সেই জায়গায় ইউসিসি আনাটা বাংলার নারী সমাজের জন্য অত্যন্ত সময়ের দাবি। সৃজিতা দেবী, আপনি নিশ্চয়ই জানেন যে এই কিছুদিন আগে এই যে দক্ষিণ 24 পরগনা, সেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে ধরা পড়ছে একটা অদ্ভুত সংস্কৃতি, মুতা নিকাহ বলে, যে সংস্কৃতিতে কি বলা হচ্ছে যে কোনো একজন বৈদেশিক, কোনো একজন ধরে নিন আরব থেকে কোনো একজন ব্যক্তি এলেন, তিনি কোনো মেয়ের বাবার সাথে একটা নির্দিষ্ট সংখ্যক টাকার বিনিময়ে চুক্তি করে নিচ্ছেন তার মেয়েকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 3 দিন, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 মাস ভোগ করার জন্য। সেটাকেও একটা ধর্মের নিরিখে, একটা ধর্মীয় কাস্টমের নাম দিয়ে সেটাকে বলা হচ্ছে যে এটাও একটা বিবাহ, এটাকে চুক্তিভিত্তিক বিবাহ বলা হচ্ছে। তো এইভাবে কি আমাদের গ্রাম বাংলার মেয়েরা এবং বিশেষত সংখ্যালঘু মুসলমান পরিবারের মেয়েরা এইভাবে দীর্ঘদিন ধরে এই মুতানিকার শিকার হয়ে কেবল একটা লোভ, লালসা এবং ভোগ করার পণ্যবস্তু হয়ে থাকবে? এটা তো বন্ধ করা প্রয়োজন। শুধুমাত্র মুসলিম পরিবারের মেয়ে এটা কি কারোর জন্মগত অভিশাপ হতে পারে বলে সে সম্পত্তিতে সমানাধিকার পাবে না, সে সম্পত্তিতে উত্তরাধিকারের প্রশ্নে তার ভাইয়ের থেকে বা তার দাদার থেকে সে বঞ্চিত হবে? এগুলো তো আমরা চাই না। একটি সভ্য, একটি অগ্রগতিশীল বা একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থায় এক দেশ এক আইন বা এক সমাজ এক আইন, এ কথাটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, এই কথাটা চে গুয়েভারাও বলেছিলেন। লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলোতে যখন জাতি এবং সম্প্রদায়ের ভিত্তি একাধিক আইন ছিল, তখন চে গুয়েভারা থমাস ফুলারের একটা উদ্ধৃতিটাকে সমস্ত লাতিন আমেরিকার রাষ্ট্রগুলির জন্য উল্লেখ্য বলেছিলেন যে যে কেউ সবার কিছুর ঊর্ধ্বে হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, আর আইনের সমানাধিকার থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এখানকার বামপন্থীরা এক দেশ এক আইন বা ইউসিসির বিরোধিতা করছে। অবাক লাগে, কমিউনিস্ট দেশগুলোতে, এই আপনি ধরে নিন হচ্ছে চীন কিংবা কিউবা, বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো আলাদা আইন নেই, কোনো আলাদা আইন নেই। এবং এখানে মজাটা কি দেখুন, ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে আমরা এক দেশ এক আইন মানব, কিন্তু যখন সম্পত্তির প্রশ্ন আসবে, যখন দেওয়ানির প্রশ্ন আসবে, তখন আমরা বলবো যে না, আমরা ধর্মের আইন। যাদের এটা পছন্দ তারা বলুক না যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি আমরা শরীয়ত মানি, তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা শরীয়ত মানবো। তাহলে শরীয়তের কথাটা যখন ধর্ষণ করলে যে নৃশংসভাবে তাদেরকে সাজা দেওয়ার কথা বলা রয়েছে, বা চুরি করলে হাত কেটে নেওয়ার কথা শরীয়তে বলা রয়েছে, আপনারা তো শরীয়ত মানছেন। সমানাধিকার মানে উত্তরাধিকারের প্রশ্নে বা হচ্ছে সম্পত্তির প্রশ্নে আপনারা যখন শরীয়ত মানছেন, তাহলে যখন আপনি কারুর বাড়িতে চুরি করবেন, হাত কাটার শরীয়তি শাস্তিটা নিন। না না, তখন আমি মানবো কি বিএনএস, তখন এক দেশ এক আইন, তখন আমার হিন্দু মুসলমান সমানাধিকার, হিন্দু মুসলমানের জন্য এক আইন। তাহলে এখানেও তো প্রয়োজন, এটা সমস্ত সভ্য রাষ্ট্রে হয়। এখানে যারা যারা এতদিন ধরে একটি সম্প্রদায়কে ভোট ব্যাংক মনে করে তাকে তোষণ করতে গিয়ে অতিরিক্ত অগ্রাধিকার দিয়ে রেখেছে, অতিরিক্ত ছুট দিয়ে রেখেছে, এটা তো চলতে পারে না। জাতি, ধর্ম, বর্ণের নির্বিশেষে এক আইন হওয়া সময়ের দাবি, এবং সেটা পশ্চিমবঙ্গে হবে। আচ্ছা অঙ্কন, কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।